মানুষ আমাদের প্রতি কিভাবে আস্থা রাখবে? আমরাই যদি নিয়ম ভঙ্গ করে চলি। আপাতত ঢাকা ১৫ আসনে আমাদের নির্বাচন প্রচারণা সকল রাজনৈতিক দল যারা প্রার্থী হয়েছে তারা সবাই মোটামুটি তাদের মতো করে করছে। আমরা আশা করি যে বহু বছর পরে একটা ভালো সুন্দর ইনক্লুসিভ ভালো একটা নির্বাচন কমিশনার উপহার দিবে। আমরা যারা রাজনৈতিক দলের বড়, বড় প্রার্থী আছি তারা আমরা এই সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা নির্বাচন কমিশনকেও সহযোগিতা করব। যাতে করে দীর্ঘ পথ পেরিয়ে অনেক সংগ্রাম, আন্দোলন মানুষ ভোট দিতে পারে নাই। তাদের এই মূল্যবান ভোটটি যাতে এবার ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে তারা যাতে তাদের পছন্দের প্রার্থী গিয়ে নির্বিঘ্নে সকাল ভোটটা দিতে পারে, এটাই আমরা কামনা করছি। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। আমি এর আগে অনেক আচরণবিধি লঙ্ঘিত হতে দেখেছি। যেমন পোস্টার ফেস্টুনের ক্ষেত্রে বলা ছিল পিভিসি দিয়ে কেউ ফেস্টুন তৈরি করতে পারবে না। আমার প্রতিপক্ষ জামাত ইসলামের আমির সাহেবের বড়, বড় দেখবেন জায়গায় ফেস্টুন লাগানো আছে, সেগুলি পিভিসি দিয়ে তৈরি করা। হুম? তো আমি কিন্তু নির্বাচন আচরণবিধি মেনেই আমি আমার কাপড়ের উপরে যে নির্ধারিত প্রিন্ট করা সেগুলিই করেছি। তারপরে যেমন মাইক ব্যবহারের ক্ষেত্রে আ রিক্সা ছাড়া অন্য কোনো মোটরযানে মাইক ব্যবহার করা যাবে না। গতকালকে দেখলাম আচরণবিধি লঙ্ঘন করে পিকআপ এবং ট্রাকের মধ্যে তারা মাইকিং করছে এবং বিভিন্ন পাড়ায় মহল্লায় যাচ্ছে। আমি এই বিষয়গুলো অবগত করেছি রিটার্নিং অফিসারের কাছে। আমি একজন বড় দলের প্রার্থী হিসাবে আমি মনে করি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আচরণবিধি মেনে সকলকেই নির্বাচন প্রচারণা করা উচিত বলে আমি মনে করি। মানুষ আমাদের প্রতি কিভাবে আস্থা রাখবে? আমরাই যদি নিয়ম ভঙ্গ করে চলি। আমি নিজে ব্যক্তিগতভাবে এবং দলের প্রার্থী হিসাবে, ধানের শীষের প্রার্থী হিসাবে আমি আচরণবিধি মেনে নির্বাচন করব। এটাই আমি আশা করি।